ঘটনাটা 15ই মে 2025। বিরোধী দলনেতা প্রায় শাহজাহানের কথা বলেন, মানে সন্দেশখালীর শাহজাহান সরবেরিয়ার কথা বলেন এবং বলেন বারবার করে যে শাহজাহান ওখানকার ত্রাস। বিভিন্ন সময় তার ঘটনা বাংলা দেখেছে, উত্তপ্ত হয়েছে। আজ আমি সন্দেশখালী থেকে সরে আসি, যেহেতু কলাগাছি রায়মঙ্গল নদীর পাড়ে সরবেরিয়া এবং সন্দেশখালী, আমি সেখান থেকে প্রায় 180-90 কিলোমিটার দূরে চলে আসি মন্তেশ্বর বিধানসভাতে। মন্তেশ্বর বিধানসভা বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে শস্য উৎপাদিত ফসল, ধান উৎপাদিত ফসল এবং কৃষি এবং কৃষক এখানে গুরুত্বপূর্ণ এবং কৃষি অধ্যুষিত এলাকা, এবং তার সঙ্গে যে রাজনৈতিকভাবে এই অঞ্চলটা খুব অত্যন্ত বিভিন্নভাবে বিচিত্রময়। একসময় বামফ্রন্ট ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তারপরে এখনো তৃণমূল কংগ্রেস শাসক বদল হয়নি 11 সালের পর থেকে, কিন্তু শাসকের ভূমিকায় যারা যারা আছেন প্রশাসনিকভাবে তারা আলোচিত হচ্ছেন কেন? আলোচিত হচ্ছেন এ কারণেই যে সাম্প্রতিককালে যে ঘটনা যা অত্যন্ত ভারাক্রান্ত করেছে। আমি এর সঙ্গে রেফারেন্স দিতে পারি যে বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডল কেষ্ট যে ভাষা আক্রমণ করেছেন, যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তাতে বিরোধী দল সমস্ত মানুষ কিন্তু কার্যত প্রতিবাদ করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, কিন্তু আইসির ফোন সিজ। বিরোধী দল নেতা বলছেন যে আইসি সাসপেন্ড হবে, আমি ওই জায়গাতে যাচ্ছি না। কিন্তু মন্তেশ্বরের ঘটনাটার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এ প্রশ্ন 15ই মে থেকে শুরু হয়ে যায়। ওখানকার বিডিও সম্পর্কে মানুষের সন্দেহান রয়েছে। আমি বিডিওকে পার্সোনালি ফোন করেছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনা প্রত্যেকের জানা আছে। 3 জন সরকারি কর্মচারী, যাদের নাম হচ্ছে সৌভিক কুমার ঘোষ, যেই প্রসেনজিৎ ধক আর যে চণ্ডীচরণ কোলের ওপর আক্রমণ শুরু হয় মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতিতে, ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে কাজটা করাতে হবে, এই দাদাগিরি সেটা হয়েছিল। এরা প্রতিবাদ করেছে, এরা পুঁথিগত বিদ্যায় পড়াশোনা শিখেছে, তারপর তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিভিন্নভাবে কাজ করেছেন, চাকরি পেয়েছেন, কেউ তো টুকে পাস করেননি। আর যে নেতা এটা করছেন তার শিক্ষাগত যোগ্যতা, তার বৈধতা কতটা রাজনৈতিকভাবে থাকতেই পারে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা কি তিনি কি করে বুঝবেন? একজন মাস্টারমশাই যন্ত্রণা, একজন ইঞ্জিনিয়ারের কি কাজ বুঝবেন কি করে? অর্থাৎ তিনি যা বলবেন সেটাই শেষ কথা, এটা তিনি আকাশে বাতাসে মন্তেশ্বরে ভাসিয়ে দিচ্ছিলেন। তার দলের বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে মিছিল, বিদ্রোহ, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও শুরু হয়েছে। কিন্তু 15ই মে রাজ্য সরকারি পেশাজীবী যৌথ সংগ্রাম কমিটি, তারা ডক্টর মানস গুমটা এবং সৌম্য ব্যানার্জি, তারা লিখিত আকারে একটি তারা প্রেস বিজ্ঞপ্তি দেয়, সেটা আমার হাতে রয়েছে। সেখানে কিভাবে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে, কিভাবে তাদেরকে হেনস্থা হতে হয়েছে, এই 3 আধিকারিককে সেটা এই বর্ণনার আছে। পুলিশের কি ভূমিকা, পুলিশ কি করেছেন, মন্তেশ্বর থানা তারও ভূমিকা নিয়ে প্রশ্ন আছে আজও। তারা কি করলেন, ঘটনাটা বড় হবে, কিন্তু কিছু করার নেই, বলতে তো হবে। তারপর প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তারা জেলা শাসককে কমপ্লেন করেন 17/5/2025, এই আর্জেন্ট ইন্টারভেনশন রিগার্ডিং অ্যাসাল্টিং অন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাট মন্তেশ্বর ব্লক ডেভেলপমেন্ট অফিস। এখানে অরাজকতার কথা তুলেছেন, এখানে প্রশ্ন তুলেছেন, এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে তারা চিঠি করেছেন। যারা আক্রান্ত হয়েছে, চাকরিটা করতে গেছিল, চাকরিটা সরকারিভাবে তারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে পেয়েছিল, তারা লাট খেয়েছে লাট্টুর মতো সেই নেতার হাতে, তার পরিপ্রেক্ষিতে তারা বিডিওকে চিঠি করেছে, কাজ কিছু হয়নি। লিখছেন সাবজেক্ট ইনসিডেন্ট, অনেকটা ঘটনা পুরনো মনে হচ্ছে, এখনো থেমে যায়নি। ইনসিডেন্ট অফ ভার্বাল অ্যাবিউজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাসাল্ট অ্যাট দ্য ব্লক অফিসেস প্রেমিসেস। ব্লক অফিসের প্রেমাইসিসে যদি ঘটনা ঘটে, শুড বি অ্যাকাউন্টেবিলিটি অফ বিডিও, তার নেওয়া উচিত। জানি না তিনি কি পদক্ষেপ নিয়েছেন,
তার উত্তর তিনি দিতে পারবেন। এই ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে মন্তেশ্বর থানা বলতে পারবেন কোনো অ্যাকশন হয়নি। আসুন এবার গল্পটাই ব্যাপারটা যাই। এরা বাধ্য হয়ে তিনজনই তারা জেলার সর্বোচ্চ কর্তাকে তারা জানান গোটা বিষয়টা, এবং তারা বলেন যে আমরা অডিট আতঙ্কিত পরিস্থিতি পরিবেশ কাজ করার মতো সেই জায়গায় আমরা নেই, আমরা যে কোনো সময় যে কোনো ঘটনার শিকার হয়ে যেতে পারি। একটা সরকারি কর্মচারী তারা হায়ার অথরিটিকে চিঠি করছে, জানাচ্ছে যে প্রাণ চলে যেতে পারে, প্রাণের আশঙ্কা রয়েছে, এটা অত্যন্ত আনফর্চুনেট। জেলার সর্বোচ্চ কর্তা সর্বোচ্চ আধিকারিক তারা সিদ্ধান্ত নেয়। চণ্ডীচরণ বাবুকে তারা তিনি সেখান থেকে তাকে সরিয়ে দেন, সরিয়ে নিয়ে তাকে কালনার এসডি অফিসে নিয়ে যান এই চণ্ডীচরণ কোলেকে। ইনি হচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার, যেহেতু ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই, তাই চণ্ডীচরণ কোলে এখন বর্তমানে কালনার এসডি অফিসে তিনি এখন কাজ করছেন, ওখানেই হাজিরা দিচ্ছেন, অ্যাটেন্ডেন্স যাকে বলে। উনি তো আসামি নন, উনি বার খেয়েছেন লাট্টুর মতো, সবার সামনে খেয়েছেন, এলাকার মানুষের দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাড়িতে ফিরে গেছে যন্ত্রণা নিয়ে, বুক চেপে কান্না হয়তো পরিবারের সামনে করতে পারেনি। সরকারি কর্মচারী চাকরি করতে এসে কোনো নেতার হাতে মার খাবে, দাদাগিরি হবে, আর চুপ করে থেকে যাবে। সবার তো মেরুদণ্ড বেঁকা নয়, মেরুদণ্ড সবার সোজা আছে, কিছু না কিছু মানুষের তো সোজা আছে, ওদেরও আছে, প্লাস আমারও আছে। আচ্ছা, প্রসেনজিৎ ধক, তার ধক আছে, তিনি হচ্ছেন JEPNRD অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তিনি ইঞ্জিনিয়ার। তিনি কালনা থেকে অ্যাটেন্ডেন্স দেন। সম্ভবত আজকে তারিখ যদি ক তারিখ হয়, আজকে কিংবা আগামীকাল সেখান থেকে তার ট্রান্সফার অর্ডার হচ্ছে, এবং সেটা বিডিও অফিসে রয়েছে। আমি যতদূর জানি আজকে কিংবা কালকে তাকে রিলিজ করতে হবে। অর্ডার তার হয়ে গেছে, হায়ার অথরিটি সেই অর্ডার নোটশিট পাঠিয়ে দিয়েছে। কতটা লজ্জার ভাবনা এটা। এবার আসুন হচ্ছে সৌভিক কুমার ঘোষ অ্যাডিশনাল চার্জে ছিলেন, তিনি হচ্ছেন মন্তেশ্বর চার্জে ছিলেন। তিনি সেখান থেকে একইভাবে আতঙ্কিত হয়ে হায়ার অথরিটিকে জানিয়েছেন, তিনি তার পুরনো জায়গায় বর্তমানে 1 নম্বর ব্লকে তিনি চলে আসেন। প্রশ্ন হচ্ছে এই ঘটনা চলছিল, ধারাবাহিকভাবে চলছিল, এটা একদিনে হয়নি, এটা বারবার হচ্ছিল। দুয়ারে সরকারের সময় এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকদের চমকাচমকি হয়েছে, তাদের উপর হেনস্থা হয়েছে, অভিযোগ শোনা গেছে বিভিন্নভাবে। ভয় নাকি কেউ মুখ খুলতে পারছে না। আমি তো এটা সন্দেশখালি পাচ্ছি না কিছু, আমি তো সন্দেশখালি শাহজাহানকে পাচ্ছি না এখানে। আচ্ছা, আমি আপনার নাম উচ্চারণ করবো না, আপনাকে আমি এ কারণে নাম উচ্চারণ করবো না, আপনার নাম উচ্চারণ করলে আপনি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, এবং আপনি আমাকে যদি মনে হয় যে আপনার কোনো বক্তব্য ইউ ক্যান ফেস, আপনি ফেস করুন আমাকে। তাহলে অফিসাররা মার খাবে দরজা বন্ধ করে হাজার হাজার মানুষের সামনে, এটার উত্তর আপনার কাছে আছে কি নেই? পাশে বিডিও সাহেব বসেছিল, সেখানে আপনি বলছেন হ্যাঁ মেরেছি তো, কি হয়েছে? মেরেছি তো, আমি বলছি তো মেরেছি, মানে আপনি বিরাট বীর, আপনি বীর বিপ্লবী নন, আপনি শাহজাহান ফরম্যাটে কাজটা করতে চাচ্ছেন। আমি বুঝানো ভাই মন্তেশ্বরে একাই, কিন্তু আপনি জানেন না যে মন্তেশ্বরে অগণিত গ্রামের মানুষ কিন্তু আপনার উপরে কার্যকলাপে কিন্তু ক্ষিপ্ত, এবং এভাবে যেভাবে অফিসারদের মেরেছেন অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে, তাতে কিন্তু আপনার হায়ার অথরিটি তৃণমূল কংগ্রেস ওপরে নেতৃত্ব কিন্তু ভালো চোখে দেখছে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখছে না, আমি যতদূর জানি। উনি দেখছেন না বলে উনি এই 3 জনকে কিন্তু সরিয়ে দিলেন, বাধ্য হলেন। তাহলে ভয়ে কেউ যেতে চাইছেন না কেন? মন্তেশ্বরে কি এমন ঘটনা, কার ভয়ে ওখানে যেতে চাইছেন না কেন? তাহলে কি উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে? ডেভেলপমেন্টে কি হবে না? এর উত্তর কি ওই নেতা দেবেন? যিনি দাদাগিরি করেন তিনি দেবেন? নিশ্চয়ই দেবেন না। তাহলে একমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, যিনি সপ্তাহে 2 দিন করে আসছেন, আর হচ্ছে তিনি সর্বশিক্ষা মিশন থেকে তার আছেন, তিনি সেখান থেকে কোনো কাজ করছেন। একটা জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে এত বড় ব্লক কি করে চলবে? নিশ্চয়ই আরো আছে, বিডিও সাহেব উত্তর দিতে পারবেন। আপনি দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা শুনছি আমি, এদের সঙ্গে কথা বলে যা দেখলাম, অভিযোগে যা দেখছি, আপনারই তো সাবঅর্ডিনেট, আপনার আন্ডারে এরা চাকরি করতো,
সেখানে লাট খাচ্ছে লাট্টুর মতো। আপনি ভূমিকা, আপনি ডাব্লিউবিসি অফিসার, আপনি ভূমিকা নিলেন না। আইসি বসেছিল ওখানে, আইসি পুলিশ কোনো ভূমিকা নিল না। এটা লজ্জার, এটা বেদনার। তাই দুয়ারে সরকারে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক যদি লাট খায়, মার খায়, সেনস্তা হয়, এরা হয়েছে, এরা খেয়েছে, নতুন কথা। তবে এরকম ঘটনা চলতে পারে না। দল কি ব্যবস্থা নেবে সেটা দলের বিষয়, কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা কিন্তু নিয়েছে বলেই 3 জনকে রিপ্লেসমেন্ট করে দিয়েছে। অসম্মান কে বহন করে বলুন তো? কোনো সরকারি আধিকারিক যদি তার মার খায়, তাকে বলা হয় যদি ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে টেন্ডার করতে হবে, যদি প্রতিবাদ করে, যদি 1000 মানুষের সামনে যদি তাদের হেনস্থা, ফেসবুকে ডিলিট বাধ্য করা হয়েছে, নামাতে হবে, ভাবুন তাহলে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কথাটা বলছি। তাহলে মন্তেশ্বরের যে ব্লক ডেভেলপমেন্ট এবং উন্নয়ন, সেটা কি থমকে যাবে? সেখানে মানে যে নেতা এবং হচ্ছে মন্ত্রী, ওখানকার তিনি বিধায়ক, তিনি মন্ত্রী রাজ্যের, তিনি কি বলছেন? আর বাকি রইল আপনার সম্পর্কে যে কারনামা আছে না, যে সমস্ত ফাইল পত্র আছে, এগুলো একদিন হবে। আজকে আপাতত সরকারি কর্মচারীকে হেনস্থার পরিপ্রেক্ষিতে 15ই মে 1 মাস হতে চলল। আজকে একজন বা কালকে তিনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন। এটা আপনাকে ভাবাচ্ছে কিনা বলতে পারবো না। আসলে মাসল ম্যান, পাওয়ার ম্যান খুব ইম্পর্টেন্ট না, বাহুবলী। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাহুবলী দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন কিন্তু ঘটায়নি। বাম শাসনকে উবড়ে ফেলতে মমতার গণতান্ত্রিক আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা কাজ করেন, আইএস আইপিএসরা সম্মানের সঙ্গে কাজ করেন, এটাই খুব স্বাভাবিক। কোথাও ত্রুটি থেকেই যায়। কিন্তু একটা সামান্য বিধানসভার একটা সামান্য ব্লকে যদি ইঞ্জিনিয়াররা মার খায়, হেনস্থা হয়, যদি ডিএমকে কমপ্লেন করে, এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত বেদনার। এর চোখে দেখা পাপ, দেখা হোক না হোক, এই ঘটনা আপনাকে আপনি কিভাবে নিচ্ছেন ব্যাপারটা? আরো বিস্তারিত তথ্য পর সময়ের সঙ্গে সঙ্গে পরতে বইয়ে দেবো, নিশ্চিত থাকুন। নমস্কার, নয়ন রায়।